আসসালামু আলাইকুম। রাকিব আইসিটি লার্নিং কেয়ার থেকে আমি রাকিবুল ইসলাম রাকিব। তো আজকে আমাদের লেকচার আজকে আমাদের হচ্ছে লেকচার 2। তো আমরা লেকচার 1 কি পড়ছিলাম? লেকচার 1 আমরা পড়ছিলাম হচ্ছে তোমার দশমিক, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। এদের দশমিকের ভিত্তিগত, অক্টালের ভিত্তিগত, বাইনারির ভিত্তিগত, হেক্সাডেসিমাল ভিত্তিগত, এইগুলো আমরা লেকচার 1 শিখছিলাম। তো লেকচার 1 আমরা যেটা শিখছিলাম ওইটা আমরা আবার এই ক্লাসে রিপিট করব। তো দেখো, এইখানে তোমার দশমিকের ভিত্তি করছিলাম আমরা কত? দশমিকের ভিত্তি ছিল হচ্ছে আমাদের 10। তো আমাদের এদের ব্যবহৃত অঙ্ক কয়টা ছিল? অঙ্ক তো 10টাই ছিল। তো এখানে দেখো দশমিকের মৌলিক সংখ্যা এই যে 9 পর্যন্ত হচ্ছে তোমার দশমিকের মৌলিক সংখ্যা। আর এখানে বাইনারির ভিত্তি ছিল হচ্ছে তোমার 2। তো বাইনারির মৌলিক সংখ্যা কয়টা? দুইটাই, 0 আর হচ্ছে 1। আর অক্টালের ভিত্তি ছিল হচ্ছে 8। আর এদের ব্যবহৃত মৌলিক সংখ্যাও ছিল তোমার 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল ভিত্তি ছিল কত? 16। আর এদের ব্যবহৃত মৌলিক সংখ্যা তো 16টাই। তো 16টা কি কি? প্রথম 10টা হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত, প্রথম 10টা। আর পরের 6টা হচ্ছে ABCDEF। তো এইখানে দেখো, এইটা হচ্ছে তোমার হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা। তো হেক্সাডেসিমালের পাশে রিলেটেড কি আছে? অক্টাল আছে। তো অক্টালের ভিত্তি ছিল আমরা পড়ছিলাম কত? অক্টালের ভিত্তি 8 পড়ছিলাম আমরা। তো অক্টালের মৌলিক সংখ্যা কয়টা পড়ছিলাম আমরা? 0 থেকে 7 পর্যন্ত। তো এইখানে দেখো 0 থেকে 7 পর্যন্ত আছে। তো 7 এর পরে তাহলে কি হবে? তো এইখানে এই জিনিসটা মনে রাখবা যে অক্টালের ভিত্তি ছিল হচ্ছে তোমার 8। আর এদের মৌলিক সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। এইখানে তোমার 8, 9 অক্টাল সংখ্যায় আমরা ব্যবহার করতে পারবো না। তো তাহলে এখানে আমাদের আছে কত? 7। তো 7 এর পর মূলত কি হওয়ার কথা? 8। 8 এর পর কি হওয়ার কথা? মূলত 9 হওয়ার কথা। কিন্তু তোমার অক্টালের যে মৌলিক সংখ্যাগুলো আছে, অক্টালের মৌলিক সংখ্যার ভিতর কি 8, 9 আছে? 8, 9 কিন্তু নাই। তাহলে আমরা 7 এর পর এখানে 8 লিখতে পারবো না। তো 7 এর পর আমরা কি লিখতে পারবো তাহলে? 7 এর পর আমরা এখানে লিখবো হচ্ছে তোমার 10। 10 এর পর কি লিখবো? 10 এর পর এখানে লিখবো 10 এর পর এখানে লিখবো হচ্ছে আমরা 11। মানে তুমি এইখানে শুধু তুমি 8 আর 9 সংখ্যা দুইটা বাদে আর সবগুলো ইউজ করতে পারবে। 8, 9 আমাদের অক্টালের মৌলিক সংখ্যার ভিতর নেই। তো এখানে দেখো 7 এর পর লিখছি 10। 10 এর পর কত? 10 এর পর 11। তো 11 পর কত হবে? 11 পর হবে 12। তো 12 পর হবে 13। 12 পর কত হবে? 13 হবে। তো 13 পর এখানে হবে তোমার 14। 14 তারপর হবে 15। তারপরে হবে 16। তারপর হবে এখানে কত? 17। তো 17 পর কি হয় মূলত? 17 পর তো 18 হয়। তো এখানে ধরো লিখলাম 18। তারপর কত হয়? 19 হয়। তো দেখো 18-র ভিতর কিন্তু 8 আছে, 19-এর ভিতর কি 9 আছে। তো অক্টালের এই সংখ্যায় কি আমরা 8, 9 ইউজ করতে পারবো? পারবো না। তো এখানে আমরা 18, 19 ব্যবহার করতে কি 18, 19 ব্যবহার করতে পারবো না। তো তাহলে এটা 18, 19 আমরা এখানে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, আমরা 19-এর পর কি আছে? 19 পর তুমি 20 লিখতে পারবো। এই জায়গায় 20, 21, 22, 23, 24, 25, 26, 27 মধ্যে লিখতে পারবা। 28 কিন্তু লিখতে পারবো না, কারণ 28 অক্টালের, আর 28-এর ভিতর 8 আছে। তা 8 তো আমাদের অক্টালের মৌলিক সংখ্যার ভিতর নাই। তাহলে আমরা কি 28 লিখতে পারবো না। তো আমরা এই 17 পর্যন্ত এখানে শিখবো। তারপরে দেখো অক্টালের রিলেটেড আছে কি? অক্টালের রিলেটেড আছে হচ্ছে তোমার এখানে বাইনারি। এইখানে তোমার সবাই তোমার দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এই মানগুলো সবাই ইজিলি মনে মনে রাখতে পারে। শুধু এই বাইনারি মানটাই সবাই মনে রাখতে পারে না। তো আমি তোমাদের এটা এমন ভাবে একদম বুঝিয়ে দেবো, তোমরা সবাই মনে রাখতে পারবে ইনশাল্লাহ। মানে আমি যেভাবে বলি ওইভাবে একটু মনে রেখো। তো এখানে আছে বাইনারির ভিত্তি 2। আর এদের ব্যবহৃত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, সেটা কি 0 আর হচ্ছে 1। তো এইখানে শুধু তোমার 0 আর হচ্ছে 1, এই দুইটা সংখ্যা ব্যবহার করে আমরা আরো অন্যান্য সংখ্যা তৈরি করবো। এখানে শুধু তোমার 0 আর 1ই ব্যবহার করা যাবে। 0 আর 1 ব্যতীত অন্য কোনো কিছু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তো এখানে তো দেখো 0 আর 1 যদি, 0 আর 1 এই দুইটা দিয়ে কি সংখ্যা হয়? 0 আর 1 দিয়ে এখানে সংখ্যা হয় হচ্ছে তোমার 10।
এখানে আমরা 10 লিখতে পারি। 10-এর পর কি হয়? 10-এর পর হয় এখানে 11। এইখানে দেখো, এখানে কিন্তু আমরা শুধু 0 আর 1 ইউজ করবো। 0 আর 1 ছাড়া কিন্তু আমরা কোনো সংখ্যা এখানে ইউজ করতে পারবো না। তো দেখো 11-এর পর কি হয়? 11-এর পর 0 আর 1 ব্যবহার করে কি সংখ্যা লেখা যায়? তো 11-এর পর এখানে হবে তোমার 100। তো 100 বার কত হবে? 100 বার এখানে হবে তোমার 101। 101-এর পর হবে 110। 110-এর পর এখানে হবে তোমার 111। এইটা দেখে ভয় পাবে না, এটা অনেক ইজি একটা অঙ্ক। এটা আমি যেরকম ভাবে বলতে চাই, দেখো সিরিয়াল ওয়াইজ চলে আসছে, সিরিয়াল ওয়াইজ শুধু জিরো আর ওয়ান। এই শুধু জিরো আর ওয়ান ব্যবহার করে আমাদের কি মানটা কি আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে কত? 111। তো 111 পর এখানে আমরা কি লিখতে পারি? 111 পর এখানে হবে তোমার শুধু জিরো আর ওয়ান ব্যবহার করে এখানে এখানে হবে 1000। তো 1000-এর পর এখানে হবে 1000, 1001। তো 1001-এর পর আমরা লিখতে পারি 1001-এর পর লিখবো আমরা এখানে 1010। তো 1010-এর পর এখানে লেখা যায় 1011। 1011 এখানে কিন্তু শুধু আমরা জিরো আর ওয়ানই ব্যবহার করতেছি। তো 1011 পর কি লেখা যায়? 1011 পর জিরো আর ওয়ান ব্যবহার করে এখানে লেখা যায় তোমার 1100। তো 1100 পর কি লেখা যায়? এখানে লেখা যায় 1101। 1101-এর পর এখানে লেখা যায় 1110। 10-এর পর কি লেখা যায়? 1111। তো দেখো এইটা কিন্তু শুধু জিরো আর ওয়ান ব্যবহার করে কিন্তু দেখো আস্তে 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 এটা বড় হয়েছে। তো দেখো দশমিকে যেটা তোমার 9, সেটার বাইনারি মান কত? সেটার বাইনারি মান হচ্ছে 1001। 1001 দেখো। এটা দেখো দশমিকে যেটা তোমার 4, সেটা বাইনারিতে মান কত? বাইনারিতে মান হচ্ছে 100। দশমিকে যেটা 4, সেটা বাইনারিতে কত? 100। তো আমরা যে তোমার এখন সংখ্যা পদ্ধতি, মানে সংখ্যা পদ্ধতির যে এখন রূপান্তর শিখবো আমরা এখন শিখবো যে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করার জন্য আমাদের এই চারটা খুবই প্রয়োজন, এটা আমাদের লাগবে। তো আমরা এখন শিখবো হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা রূপান্তর করব কাকে? এই চারটা সংখ্যা পদ্ধতিকে কি আমরা রূপান্তর করবো। তো এই চারটা সংখ্যা পদ্ধতি মোট কয় ভাবে রূপান্তর করা যায়? তো দেখো এই চারটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় হচ্ছে তোমার মোট হচ্ছে 12 ভাগে। এই চারটা সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়। তো দেখো আমরা প্রথমে রূপান্তর করবো দশমিক থেকে বাকি তিনটাকে। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, তিনটা। তারপর তুমি বাইনারি থেকে দশমিক করবা, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই তিনটা, তাহলে কয়টা গেল? 6টা। তারপর তুমি অক্টাল থেকে বাকি তিনটায় করবা, তাহলে 9টা হলো। তারপরে হেক্সাডেসিমাল থেকে বাকি তিনটাতে করবা, তাহলে কয়টা হলো? 12টা হলো। তো আমরা আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির 6টা রূপান্তর শিখবো, আর বাকি 6টা পরের ক্লাসে শিখবো। তো এখানে দেখো, তো আমরা আজকে শিখবো হচ্ছে তোমার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখবো। কি? দশমিক থেকে দশমিক থেকে বাইনারিতে কি রূপান্তর? রূপান্তর। তো দেখো দশমিক থেকে বাইনারি রূপান্তর আমরা এখন শিখবো। তো এখানে তোমার দেখো এইগুলা কিন্তু সবগুলাই কিন্তু তোমার দশমিক সংখ্যা। এখানে 11, 12, 5, 6, 7 এগুলো কি সবগুলাই দশমিক সংখ্যা। আর এই সাত একটা দশমিক সংখ্যা। আর এটার বাইনারি মান কত? এটার বাইনারি মান হচ্ছে তোমার 111। কিন্তু এইখানে তো তোমার মানে ছোট ছোট অঙ্ক দেওয়া আছে, যখন তোমাকে বড় বড় অঙ্ক দিয়ে বলবে যে তুমি দশমিক থেকে এটাকে বাইনারিতে রূপান্তর করে দেখাও, তো আমরা ওইটাই এখন শিখবো, যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর ক্ষেত্রে তোমাকে একটা দশমিক মান দিয়ে দিবে। ধরো আমাদের এখানে একটা দশমিক মান দিলো, এখানে 99 একটা কি দশমিক সংখ্যা। তো তুমি দশমিক সংখ্যা চিনবা কিভাবে? দশমিক সংখ্যা চেনার উপায় হচ্ছে এরকম, এখানে নিচে 10 থাকবে, একটা সংখ্যা থাকলো, সংখ্যার নিচে এরকম ভাবে 10 10 লেখা থাকবে নিচে, তখন তুমি বুঝবে যে এটা
দশমিক সংখ্যা। তো তোমাকে এটা বললো যে এই দশমিক সংখ্যাকে কনভার্ট করে তুমি বাইনারিতে রূপান্তর করো। এটাকে কনভার্ট করে আমরা কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করবো। তো তুমি বাইনারি কি কিভাবে চিনবা? তো বাইনারি চেনার উপায় হচ্ছে তোমার এই নিচে এরকম দুই থাকবে, দুই থাকলে এটাকে তুমি মনে করবে যে এটা বাইনারি সংখ্যা। তো আমরা এটাকে এখন কনভার্ট করে বাইনারিতে রূপান্তর করবো। তো চলো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। তো এইটাকে যখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন বাইনারি ভিত্তি কত? আমাদের বাইনারি ভিত্তি 2। এই তার ভিত্তি দ্বারা এই দশমিক সংখ্যাকে একে আমরা হচ্ছে ভাগ করব। যদি তোমাকে বলতো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, তাহলে অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি 8। 8 দ্বারা আমরা দশমিক সংখ্যাকে ভাগ করতাম। যদি বলতো তোমাকে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তখন তুমি হেক্সাডেসিমাল যে ভিত্তি 16, ওই 16 দ্বারা ওই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে। তো এখানে আমাদের বলছে হচ্ছে তোমার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো এখানে আমাদের বাইনারি ভিত্তি কত? 2। তো বাইনারি যে ভিত্তি 2 আছে, ওই 2 দ্বারাকে আমরা 2 দ্বারা এটাকে আমরা কি ভাগ করব। তো 2 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, এখানে ভাগফল হয় এখানে আমাদের 49। আর এখানে ভাগশেষ হবে হচ্ছে তোমার 1। ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে হচ্ছে তোমার 1। তো এই 49 যে আমাদের ভাগফল হইলো, এই 49কে আমরা আবার 2 দ্বারা এটাকে ভাগ করব। তো 49কে আবার 2 দ্বারা ভাগ করব। তো এইটাকে 49কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হয়েছে তোমার 24। আর এখানে আমাদের ভাগশেষ থাকবে 1। তো এই চব্বিশকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 24 এখানে ভাগ করলে আমাদের ভাগফল হয়েছে 12। আর আমাদের ভাগশেষটা হবে তোমার 0। তো এই 12 যে আমাদের ভাগফল আছে, এই 12কে আমরা আবার 2 দ্বারা ভাগ করবো। তো 12কে আবার 2 দ্বারা ভাগ করলে এখানে আমাদের ভাগফল হয় হচ্ছে তোমার 6। আর এখানে আমাদের ভাগশেষ হয় হচ্ছে তোমার 0। তারপরে এই 6 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তো 6 কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে তোমার ভাগফল হবে হচ্ছে 3। আর এখানে তোমার ভাগশেষটা হবে 0। এই 3 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 3 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তো 3 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হয় হচ্ছে তোমার 1। আর ভাগশেষটা হচ্ছে 1 হয়। তো এই 1 যে তোমার ভাগফল যে হলো, এই 1 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। এইটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করলাম। তো 1 কে কি 2 দ্বারা ভাগ করা যায় বলো? 1 কে তো 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমার ভাগফল কত হয়? 0। আর ভাগশেষ কত হয়? ভাগশেষ হয় হচ্ছে 1। তো দেখো, এইটাকে কিন্তু আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি এইটাকে আমরা। তো দেখি সবগুলা মানই কিন্তু বাইনারি সংখ্যা। সবগুলাই কিন্তু বাইনারি, শুধু 0 আর 1। তো এইটা আমরা কাউন্ট করবো হচ্ছে তোমার নিচ থেকে সবসময় উপর দিকে। এরকম তোমার তুমি যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবা, তারপর বাইনারি দশমিক থেকে অক্টালে, তারপর দশমিক থেকে হেক্সাডেসিমালে যখন রূপান্তর করবা, তখন তোমার ভাগশেষ গুলো যে তোমার থাকবে, ওই ভাগশেষ গুলাকে সবসময় তুমি নিচ থেকে উপরের দিকে কাউন্ট করবা। তো এই নিচকে নিচের এটাকে বলে হচ্ছে তোমার MSB। আর উপরে এটাকে বলে LSB। তো এখানে MSB ফুল ফর্মটা কি জানো? এমএসবির ফুল ফর্ম হচ্ছে তোমার এমএসবির ফুল ফর্ম এমএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট। এম তে হচ্ছে তোমার মোস্ট, এস তে হচ্ছে সিগনিফিক্যান্ট, এস তে সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট। বি তে হচ্ছে বিট। এমএসবির ফুল ফর্ম হচ্ছে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বের অঙ্ক এটা। আর এলএসবির ফুল ফর্ম হচ্ছে তোমার লিস্ট বা লোয়েস্ট। আমরা এখানে লিস্ট, লোয়েস্ট, লোয়েস্ট সিগনিফিক্যান্ট, লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটাকে যদি আমরা নিচ থেকে উপর দিকে গণনা করি, মানে নিচ থেকে উপর দিকে যদি নিই, তাহলে আমাদের হয়েছে তোমার অ্যান্সারটা হয়েছে তোমার ডাবল ওয়ান, ট্রিপল জিরো, ডাবল ওয়ান। তো এইটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো এইটা ছিল আমাদের একটা দশমিক সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করে এই যে আমাদের বাইনারি সংখ্যা, বাইনারিতে
বাইনারিতে আমরা বাইনারি সংখ্যার মানটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো তুমি আমাকে এখন বলতে পারো যে আপনি নিচ থেকে উপরের দিকে কেন নিলেন? উপর থেকে নিচের দিকেও তো নিতে পারতেন, মানে নিচ থেকে কেনই বা উপরে আমরা নিলাম? তুমি এটা আমাকে এখন বলতে পারো, কিন্তু তোমার অনেক বন্ধু বান্ধব আছে দেখবে এটা জানে না। ওরা শুধু জানে যে নিচ থেকে উপরে নিতে হয়, কিন্তু নিচ থেকে উপরে কেন নিতে হয় এইটা এখন আমি তোমাদের শিখাবো, আর তুমি তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে শিখাবো যে নিচ থেকে কেন উপরে নিতে হয়। তো চলো আমরা এটা এখন দেখি যে নিচ থেকে কেন আমরা উপরে নিব। তো এটা আমি মুছে দিচ্ছি, আমার জায়গা না এখানে। তো দেখো নিচ থেকে কেন উপরে নিলাম, তো এটা প্রমাণ করার জন্য আমাকে একটা সংখ্যা নিতে হবে, ওই সংখ্যা দ্বারা আমি তোমাদের প্রমাণ করে দেখাই। তো ধরো এটা একটা এখানে 175, 175 এটা একটা দশমিক সংখ্যা, 175 এটা একটা দশমিক সংখ্যা। তো আমরা এতক্ষণ ওই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখছি, কিন্তু এই সংখ্যাটাকে আমি দশমিক থেকে দশমিকে রূপান্তর করবো। তো দেখো, কিন্তু আমার এখানে মূল উদ্দেশ্য তোমাদের এইটা শেখানো যে কেন আমরা নিচ থেকে উপরের দিকে নিলাম, মূল উদ্দেশ্য হচ্ছে এইটা তোমাদের শেখানো। তো দেখো 175 কে যদি আমি দশমিকে রূপান্তর করি, তাহলে এখানে 175, 175 কে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। তো দশমিকে রূপান্তর করবো যেহেতু, তাহলে দশমিকের ভিত্তি 10। তো 10 দ্বারাই তো এটাকে আমার ভাগ করতে হবে। তো 10 দ্বারা যদি আমি 175 ভাগ করি, তাহলে এখানে আমার ভাগফল থাকে হচ্ছে তোমার, ভাগফল থাকবে 17, আর ভাগশেষ থাকবে হচ্ছে 5। তো এই 17কে আবার আমাকে 10 দ্বারা ভাগ করতে হবে। তো 17কে যদি আমি আবার 10 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমার ভাগফল থাকবে হচ্ছে তোমার 1, আর ভাগশেষ হবে 7। তো এই 1 কে আবার কি 10 দ্বারা ভাগ করতে হবে, 1 কে 10 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু 10 দ্বারা কি 1 কে ভাগ করা যায় বলো? 10 দ্বারা তো 1 কে ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে? এখানে আমাদের ভাগফল হবে 0, আর ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে হচ্ছে 1। তো দেখো, এইটা যদি তুমি উপর থেকে নিচের দিকে যদি তুমি গুনতা, মানে উপর থেকে নিচের দিকে যদি নিতা তুমি, তাহলে হয় কত? 571। আর তুমি যদি এটা নিচ থেকে উপর দিকে কাউন্ট করো, তাহলে কিন্তু দেখো আমাদের এই মানটা চলে আসে, 175 কিন্তু চলে আসে। নিচ থেকে উপর দিকে নিলে আমাদের কিন্তু এই মানটা চলে আসবে। আর তুমি যদি উপর থেকে নিচের দিকে কাউন্ট করো, তাহলে কিন্তু আমাদের ওই মানটা চলে আসবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে শেখাই, দাঁড়াও আরেকটা উদাহরণ দিই, এটা মুছে দিই। আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ হচ্ছে তোমার, এটা 225, 225 একটা দশমিক সংখ্যা। তো এইটাকে আমরা দশমিকে রূপান্তর করবো। মূল উদ্দেশ্য তো তোমাদের শেখানো যে উপর থেকে নিচ থেকে উপর দিকে কেন নিলাম, ওটা হচ্ছে শেখানো। তো এটাকে আমরা দশমিক থেকে দশমিক রূপান্তর করবো, তো কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, এখানে আমার ভাগ ফলা হয়েছে তোমার 22, আর এখানে ভাগশেষ ভাগশেষ হয়েছে তোমার 5। এই 22 কে আমরা আবার কি করব? 10 দ্বারা ভাগ করব। এখানে ভাগফল কত হবে? ভাগফল হবে হচ্ছে তোমার 2। আর এখানে আমাদের ভাগশেষ হবে 2। তো এই 2 কে আবার আমরা 10 দ্বারা ভাগ করব। তো এখানে 2 কে কি 10 দ্বারা ভাগ করা যায়? 2 কে তো 10 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদের ভাগফল হবে কত? 0। আর এখানে আমাদের ভাগশেষটা হবে কত? 2। তো দেখো এইখানে দেখো, এটা যদি তুমি উপর থেকে নিচের দিকে যদি কাউন্ট করতা, যদি না উপর থেকে নিচের দিকে যদি তুমি নাও, এটাকে যদি তুমি উপর থেকে নিচের দিকে নাও, তাহলে কত হয়? 522। আর এইটাই যদি তুমি নিচ থেকে উপরের দিকে নাও, তাহলে কত হয়? 225। তো আমাদের এখানে সংখ্যাটা আছে কি? 225। তো এই কারণে হচ্ছে আমরা সবসময় নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব অঙ্ক। নিচ থেকে উপর দিকে কেন কাউন্ট করব? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তো এখন আমরা আশা করি এটা বুঝতে পারছো। তো এটা আমি মুছে দিই। তো আমরা শিখলাম হলো তোমার দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো এটা ছিল একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি। যতক্ষণ পর্যন্ত তোমার জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কি ভাগ করবা। ভাগ করার পর দেখবা একটা মান আসবে, ওটাকে তুমি নিচ থেকে উপর দিকে গণনা করবা। তো আচ্ছা, এটা আমাদের শিখলাম। দশমিক থেকে আমরা কি বাইনারি রূপান্তর শিখলাম। তো এখন আমরা আর একটা উদাহরণ দেখবো। এখন আমরা কি করবো? আর একটা উদাহরণ দেখবো। এটা মুছে যাই। দেখো, এখন আমরা এই দশমিক থেকে বাইনারি রূপান্তরের আর একটা উদাহরণ দেখবো। উদাহরণটা হচ্ছে তোমার
এই 0.375, এটা হচ্ছে একটা আমাদের দশমিক সংখ্যা, তোমাকে বললো এটা তুমি বাইনারিতে রূপান্তর করো। তো দেখো এখানে কি, এখানে 375 কিন্তু একটা দশমিক সংখ্যা, কিন্তু এই দশমিক সংখ্যার ভিতর আর একটা দশমিক সংখ্যা চলে আসবে। তো যখন তোমার দশমিক সংখ্যার ভিতর আর একটা দশমিক সংখ্যা চলে আসবে, তখন তোমাকে যেটাতে রূপান্তর করতে বলবে, যে আমাদের এখানে বলতে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো এখানে আমার বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি 2। তো এই 2 দ্বারা দুই দিয়ে এটাকে আমাদের গুণ করতে হবে, যখন তোমার দশমিক সংখ্যার ভিতর দশমিক সংখ্যা চলে আসবে তখন। তো এটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তো দেখো এটাকে এখন 2 দ্বারা গুণ করবো, এখানে হবে 0.375 গুণন কি 2। তো এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার হবে 0.750। তো এইখানে 750 হচ্ছে তোমার দশমিক সংখ্যা, 750 হচ্ছে দশমিক সংখ্যা। আর এইখানে জিরো, এই জিরো যে আছে এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে শুধু এই পূর্ণ সংখ্যাটাকেই কাউন্ট করব। আর এখানে তোমার 750 যে আছে এটা একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাকে আবার 2 দ্বারা কি গুণ করব। এই দশমিক সংখ্যাকে আবার 0.5750 কে আবার কি 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1.50। তো এখানে 50 হচ্ছে একটা দশমিক সংখ্যা, আর এই ওয়ানটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে কাউন্ট করবো কাকে, কাউন্ট করবো হচ্ছে পূর্ণ সংখ্যাকে। পূর্ণ সংখ্যা তো আমাদের এখানে ওয়ান, তো আমরা এখানে ওয়ান কে কাউন্ট করলাম। আর এখানে যে আমাদের দশমিক সংখ্যা আছে যে 50, তো এই 50 কে আবার আমরা 2 দ্বারা গুণ করবো। 0.50 গুণন 2। এটাকে যদি 2 দ্বারা গুণ করলে অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1.00। তো এখানে আমরা কাউন্ট করবো কাকে, পূর্ণ সংখ্যাকে। তো যখন তুমি এরকম গুণ করবা সর্বোচ্চ 4 বার গুণ করবা, 4 বার গুণ করা লাগে না, তার আগেই 0 0 চলে আসে। মানে আমাদের যতক্ষণ 0 0 না আসে ততক্ষণ আমরা গুণ করবো। আর সেটা তোমার 4 বারের আগেই চলে আসে। আর 4 বারের আগে যদি তোমার 0 0 না আসে, তখন তুমি অ্যান্সার লেখার পর এইরকম ডট 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 দিয়ে দিবা। তো এটাকে আমরা এখন বাম থেকে ডান দিকে হিসাব করে নেবো। এটাকে আমরা কি করবো, বাম থেকে ডান দিকে হিসাব করবো। তো এখানে আছে কত, 0, আর এখানে আছে কত, 1। এটা হচ্ছে 1। আর এটা হচ্ছে আমাদের এই দশমিকটা এখানে আসলো, আর এই জিরোটা এখানে চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা ছিল হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করে বাইনারিতে রূপান্তর করছি। তো বাইনারিতে রূপান্তর করার পর আমাদের আনসার হচ্ছে কত, 0.000111। তো এখানে আমাদের আনসার হবে কত, আনসার হবে 0.0111। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমাকে এখানে বলতো দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, আর ওই দশমিক সংখ্যার ভিতর যদি এইরকম একটা দশমিক চিহ্ন যদি চলে আসতো, তো তখন তুমি কি করতা, ওই অক্টালের যে তোমার ভিত্তি আছে 8, 8 দ্বারা গুণ করে দিতা। গুণ করে দিলে যে মানটা আসবে ওইটা হচ্ছে আমাদের বাইনারি, মানে বাইনারিতে আমাদের রূপান্তর করা হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এটা আমি এখন মুছে দিচ্ছি। তো এখন আমরা রূপান্তর তো এখন আমরা রূপান্তর করবো হচ্ছে তোমার, আমরা এতক্ষণ করলাম হচ্ছে তোমার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছে। তো এখন আমরা করবো হচ্ছে তোমার দশমিক থেকে অক্টালে রূপান্তর। এখন আমরা কি করবো, দশমিক থেকে অক্টালে রূপান্তর করবো। তো এখন আমরা করবো দশমিক থেকে, এখানে হবে অক্টাল, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে কি অক্টাল রূপান্তর। তো দশমিক থেকে অক্টাল রূপান্তরের জন্য কিভাবে করবো আমরা, এখানে তোমার একটা দশমিক মান দেওয়া থাকবে, যেমন এখানে তোমার 4, 6, 9। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো তোমাকে বললো এই দশমিক সংখ্যাকে কনভার্ট করে তুমি অক্টালে রূপান্তর করো। এটা একটা দশমিক সংখ্যা, এটাকে তুমি কনভার্ট করে হাতে রূপান্তর করবা অক্টালে। তো আমরা কিভাবে রূপান্তর করব, তো এই আগেরটার মতোই সেম। আমরা যখন আগেরটা শিখলাম না, দশমিক থেকে বাইনারি রূপান্তর,
তো বাইনারি ভিত্তি ছিল 2, 2 দ্বারা আমরা এটাকে কি ভাগ করে দিয়েছিলাম দশমিক সংখ্যাকে। তো এখানে বলছে তোমার দশমিক থেকে কি অক্টাল রূপান্তর। তো এখানে আমাদের অক্টালের ভিত্তি কত, 2, 8। তো 8 দ্বারা এটাকে 8 দ্বারা এটাকে আমরা ভাগ করে দেবো। তো এখানে দেখো ভাগ করে দেই, এটা মুছে দিই, এটা জায়গা নাই। এখানে আছে কত, 4, 6, 9। এটাকে আমরা ভাগ করবো কি দ্বারা, 8 দ্বারা। তো 8 দ্বারা এটাকে আমরা ভাগ করি। তো 8 দ্বারা যদি এটাকে ভাগ করি, আমাদের ভাগফল হয়েছে তোমার, ভাগফল হয় হচ্ছে 58। আর এখানে আমাদের ভাগশেষ ভাগশেষ হয়েছে তোমার 5। তো এই 58কে আমরা আবার 8 দ্বারা ভাগ করবো। 58কে কি করব, আবার 8 দ্বারা ভাগ করবো। তো 58কে 8 দ্বারা ভাগ করলে এখানে তোমার ভাগফলটা হবে 7। ভাগফল হবে কত, 7। আর এখানে আমাদের ভাগশেষ হবে হচ্ছে তোমার 2। তো এই 8 যে আমাদের ভাগফল আছে এখানে রইলো, 8, সরি এটা 7। তো এখানে যে আমাদের 7 যে ভাগফল হয়েছে, 7কে আমরা আবার 8 দ্বারা ভাগ করবো। এই 7কে কি করবো, আবার 8 দ্বারা ভাগ করবো। তো 8 দ্বারা কি 7 ভাগ করা যায় বলো? 8 দ্বারা তো 7 ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে? এখানে আমাদের ভাগফল হবে 0। আর আমাদের ভাগশেষটা হবে 7। ভাগশেষটা কি হবে, ভাগশেষটা হবে হচ্ছে 7। তো দেখো আমাদের 0 চলে আসছে, তো আমাদের তার ভাগ করার কোনো দরকার নাই। তো এইখানে আমরা এখন এই মানটাকে কাউন্ট করবো। তো এই মানটাকে কাউন্ট করবো আমরা কোথা থেকে? মানটাকে কাউন্ট করবো আমরা নিচ থেকে উপরের দিকে। আমরা বাইনারিতে যেটা শিখলাম, তো এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করবো। তো এই নিচের এটাকে বলে এমএসবি, আর উপরে এটাকে বলে এলএসবি। তো এমএসবি ফুল ফর্ম তো জানো, এমএসবি ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি ফুল ফর্ম হচ্ছে লিস্ট বা লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হবে নিচ থেকে তো 7, 2 আর হচ্ছে 5। তো এখানে হবে 7, 2, 5। তো এইটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। মানে এটা ছিল আমাদের দশমিক সংখ্যা। দশমিকে দশমিককে কনভার্ট করে আমরা অক্টালে রূপান্তর করছি। তো এইটা হচ্ছে আমাদের মূলত এই আনসার। তো এইটা তো তোমার শুধু দশমিক সংখ্যা আছে। তো তোমাকে যদি এখন এই দশমিক সংখ্যার ভিতর যদি একটা দশমিক চিহ্ন চলে আসে, তো তখন তুমি কি করবা? তখন আমরা ওইটাই শিখবো। এটাই মুছে দিই। তো দেখো এটা আমাদের, এটা 0.0.0468775। তো এইটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। তোমাকে বললো এটা তুমি অক্টালে রূপান্তর করে দেখাও। তো এইখানে দেখো এটা কিন্তু একটা দশমিক সংখ্যা, কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু আর একটা দশমিক চিহ্ন চলে আসছে। তো দশমিক চিহ্ন চলে আসলে আমাদের কি করতে হয়? দশমিক সংখ্যার ভিতর একটা দশমিক চলে আসলে আমাদের কি করতে হয়? এখানে বলছে তোমার দশমিক থেকে কি অক্টালে রূপান্তর। তো অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি 8। তো এইখানে এই 8 দ্বারা এটাকে হচ্ছে আমরা গুণ করে দিব। বাইনারিতে যেমন আমরা 2 দ্বারা গুণ করছি, এখানে আমরা 8 দ্বারা গুণ করবো। তো এই সংখ্যাটাকে আমরা কি করব, 8 দ্বারা গুণ করবো। তো দেখো এখানে এখানে 0.046875 গুণ করব কি দ্বারা, 8 দ্বারা। তো 8 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি, এখানে তোমার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 0.375। এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে 375 কি, 375 হচ্ছে তোমার দশমিক সংখ্যা। আর এইটা 0, 0 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো আমরা সবসময় কাকে কাউন্ট করব? আমরা কাউন্ট করবো যে তোমার পূর্ণ সংখ্যাকে। তো এখানে 0, তো 0কে আমরা কাউন্ট করি, 0 পূর্ণ সংখ্যা, তো 0কে কাউন্ট করলাম। আর এইখানে যে দশমিক সংখ্যাটা আছে, এইটাকে আমরা আবার 8 দ্বারা গুণ করব। তো এখানে আমার দশমিক সংখ্যা আছে কি 0.375। তো এটাকে আমরা আবার 8 দ্বারা গুণ করে দেই। এটাকে আবার 8 দ্বারা গুণ করলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার 3.00। তো দেখো এখানে পূর্ণ সংখ্যা কত? এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3। আর এই 0 তো দশমিক সংখ্যা। কিন্তু এইখানে তুমি যখন গুণ করবা তখন 4 বার গুণ করবা। 4 বার
আগে যখন তোমার জিরো জিরো চলে আসবে তখন আর তোমার আর গুণ করার দরকার নেই। আর জিরো জিরো না আসা পরে তুমি সর্বোচ্চ কি 4 বার গুণ করবা। তো 4 বারের আগে জিরো চলে আসে, তো এখানে আমাদের কি জিরো জিরো চলে আসে, তো আমরা তো আর গুণ করবো না। তো এখন আমরা এই সংখ্যাটাকে কি কাউন্ট করব, তো কাউন্ট করবো কই থেকে, বাম থেকে ডান থেকে, মানে এই দিক থেকে এই দিকে আমরা কাউন্ট করবো। তো এখানে আছে কত, জিরো, আর এখানে আছে কত, থ্রি। আর এই যে দেখো একটা দশমিক, দশমিক সংখ্যার ভিতরে দশমিক চলে আসে, তো এখানে আমরা একটা দশমিক দিব। আর এখানে দশমিকের বামে ওই জিরোর তো দাম নাই, তো ওই জিরো আমরা এখানে দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এইটা ছিল আমাদের একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাকে আমরা কনভার্ট করে অক্টালে রূপান্তর করছি, এইটা হচ্ছে আমাদের সেই অক্টালের মান। তো এখানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে তোমার 0.003। এই যে এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো আমরা কি শিখলাম, আমরা শিখলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখছি আমরা। তারপর এখন শিখলাম দশমিক থেকে কি অক্টালে রূপান্তর আমরা শিখলাম। তো এখন আমরা শিখবো দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে, ওইটা এখন আমরা শিখবো। তো এটা আমি এখন মুছে দিই। তো আমরা এখন শিখবো হচ্ছে তোমার দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমালে কি রূপান্তর করবো। তো এইখানে, তো এইখানে দেখো, তো এইখানে আমাদের একটা দশমিক সংখ্যা দিয়ে দেবে দিবে। এখানে ধরো এটা একটা দশমিক সংখ্যা 850। তো এইটা একটা দশমিক সংখ্যা। তো তোমাকে বললে এই দশমিক সংখ্যাকে কনভার্ট করে, কনভার্ট করবে কাতে, হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালে। তো দশমিক সংখ্যা এটা একটা আমাদের দশমিক সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমালে। তো এটা কিভাবে করব, তো আমরা আগের গুলো আমরা যেরকম শিখলাম ওই রকমই। এটা হেক্সাডেসিমাল ভিত্তি কত, 16, তো 16 দ্বারা এটাকে কি ভাগ করে দিব। ওকে, এটাকে আমরা এখন ভাগ করে দিই। তো দেখো, এটাকে আমরা এখন ভাগ করে দিব। এখানে আছে 850, তো ভাগ, ভাগ হচ্ছে 16। তো এই 850 যদি তুমি 16 দ্বারা ভাগ করো, এখানে তোমার ভাগফল হবে 53। এটা কি 53 হচ্ছে আমাদের ভাগফল, আর আমাদের ভাগ শেষ হবে 2। তো এই 53-কে আমরা আবার 16 দ্বারা ভাগ করবো। তো 53-কে যদি 16 দ্বারা ভাগ করি, এখানে আমাদের ভাগফল হয়েছে 3। ভাগফল কত হয়, 3। আর আমাদের ভাগশেষ, ভাগশেষ হয়েছে তোমার 5। তো এই তিনকে আমরা আবার ভাগ করবো কি দ্বারা, 16 দ্বারা। তো এই তিনকে কি 16 দ্বারা ভাগ করা যায়, তিনকে তো 16 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদের কি হবে, ভাগফল হবে তোমার 0। আর ভাগশেষ হবে কত, ভাগশেষ হবে এখানে 3। তো দেখো এখানে তো শূন্য চলে আসে, আমরা তো আর ভাগ করবো না। তো দেখো এইটা আমাদের দেখো হেক্সাডেসিমালের মানটা চলে আসে। তো এই মানটা আমরা কিভাবে কাউন্ট করবো, এই মানটা আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব, নিচ থেকে কি উপর দিয়ে কাউন্ট করব। তো এখানে অ্যান্সার হবে কত, এখানে অ্যান্সার হবে 352। এইটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা ছিল দশমিক সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করছি তাতে হেক্সাডেসিমালে কনভার্ট করছি। এখানে অ্যান্সারটা হবে 352। এইটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল আমরা কি এটা কনভার্ট করলাম, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, এখন আমরা শিখবো এই দশমিক সংখ্যার ভিতরে যদি আর একটা দশমিক চলে আসে, তখন আমরা কিভাবে রূপান্তর করবো, ওইটা এখন শিখবো। তো এটা আমি মুছে দিই। তো ধরো এইটাই একটা সংখ্যা, এইটা, এটা তো আমাদের দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার ভিতরে কি আমরা আর একটা দশমিক নিয়ে আসবো। তো এখানে আমরা একটা দশমিক চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে এখানে একটা জিরো দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করবো হচ্ছে হেক্সাডেসিমালে। কিন্তু কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু জিনিস বেশি ব্যবহার করা হয়, সেটা কি, এটা ছিল দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার ভিতরেই আর একটা দশমিক চলে আসে। তো দশমিক সংখ্যার ভিতরে যখন আর একটা দশমিক চলে আসে, তখন আমরা কি করি মূলত, তখন আমরা গুণ করি।
তো আমাদের এখানে বলছে তোমার দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। তো হেক্সাডেসিমালের ভিত্তি কত আমরা জানি 16। তো এই 16 দ্বারাকে 16 দিয়ে এটাকে কি আমরা গুণ করব। তো দেখো এটাকে আমরা এখন গুণ করি। তো এখানে হবে তোমার 0.850 গুণন কি করবো, গুণন করবো হচ্ছে 16 দ্বারা। তো আচ্ছা গুণ করি, ঠিক আছে গুণ করি। তো এটাকে যদি আমরা গুণ করলে অ্যান্সার হবে তোমার 13, 13.60। তো এখানে 60 হচ্ছে তোমার একটা দশমিক সংখ্যা। আর এই 13টা কি, 13টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা সবসময় কাকে নিব, পূর্ণ সংখ্যাকে নিব। তো এখানে আমরা কাউন্ট করব কাকে, কাউন্ট করব পূর্ণ সংখ্যাকে। আচ্ছা পূর্ণ সংখ্যাকে আমরা কাউন্ট করলাম। তো এখানে পয়েন্ট দশমিক যা আছে, এখানে দশমিক চিহ্ন, এখানে তোমার 0.60 এখানে আছে 60। তো এইটাকে আবার আমরা 16 দ্বারা আবার গুণ করবো। এটাকে আমরা কি করবো, 16 দ্বারা আবার গুণ করবো। তো এটাকে 16 দ্বারা গুণ করলে এখানে আনসার হবে তোমার 9.60। তো এখানে আমরা 9 কে আমরা কাউন্ট করব, 9 পূর্ণ সংখ্যা, তো আমরা সবসময় পূর্ণ সংখ্যা কাউন্ট করব। তো এখানে আবার দেখো 0.60 আবার, 0.60 কি এটা দশমিক সংখ্যা না, তো দশমিক সংখ্যাকে আমরা এখানে আবার গুণ করবো 16 দ্বারা। তো এখানে 0.60 গুণন 16। তো এটাকে আমরা গুণ করলে এখানে আনসার হবে তোমার 9.60। তো এখানে আমরা নিব কাকে, পূর্ণ সংখ্যাকে নিব। তো এখানে 9 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তো আমরা এখানে 9 কে নিলাম। তো দেখো আমরা কিন্তু 3 বার কিন্তু অলরেডি গুণ করে ফেলেছি, আমাদের কিন্তু 0 0 এখন আসে নাই। তো আমাদের কি, আমরা সর্বোচ্চ কি 4 বার পর্যন্ত গুণ করবো। তো 4 বারের আগে 0 চলে আসে। তো আমরা করছি মোট 3 বার গুণ। তো আমরা আর একবার গুণ করবো। তো দেখো এখানে আবার কি গুণ করবো কাকে, এখানে আবার দেখো দশমিক সংখ্যাকে আবার নিব। তো এখানে দশমিক সংখ্যা বাঁচে তোমার 0.60 গুণ করবো কি দ্বারা, 16 দ্বারা। তো 16 দ্বারা এটাকে গুণ করলে অ্যান্সার হবে তোমার 9.60। তো এখানে পূর্ণ সংখ্যা কত আমাদের 9, তো এখানে আমরা 9 নিলাম। তো দেখো আমরা আমরা 4 বার কিন্তু গুণ করছি, আমাদের 0 0 কি আসছে, 0 0 কিন্তু আমার আসে নাই। তাহলে আমরা কি করতে হবে, দেখো এটাকে আমরা হিসাব করার সময় তোমাকে বলি। তো দেখো এখানে আছে কি 13। তো 13 তো আমাদের হেক্সাডেসিমালের সংখ্যায় নাই। তো দেখো এইখানে দেখো যেটা তোমার দশমিকে যেটা 13, এটা হেক্সাডেসিমালে কত, এটা হেক্সাডেসিমালে হচ্ছে তোমার ডি। তো এইখানে হেক্সাডেসিমালে এটা 13, 13 মান আছে। তো 13 মানকে আমরা কি লিখবো, হেক্সাডেসিমালে 13 মান হচ্ছে ডি দ্বারা প্রকাশ করি আমরা। তো এখানে আমরা লিখবো হচ্ছে ডি। আর এখানে আছে কত 9, এটা কত 9, এটা কত, এটা হচ্ছে 9। তার এই দশমিক চিহ্নটা, এই দশমিকটা এখানে দিব, দিয়ে এখানে একটা 0। তো এইটা হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমাল সংখ্যাটা। তো এটা ছিল হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করে হেক্সাডেসিমালে রূপান্তর করছি। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে তোমার 0.999। তো এইটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। তো সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে তোমার আমরা 4 বার গুণ করছি। তো আমাদের 4 বার, তো একবার আমাদের 4 বার মধ্যে গুণ করছি, 0 0 তো আসে নাই। তো 0 0 যখন না আসবে তখন তুমি এরকম কি ডট ডট দিয়ে দেবা, বাস, কাজ শেষ। তো আমরা শিখলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর শিখলাম। তো যখন তোমার শুধু দশমিক সংখ্যা দেওয়া থাকবে, তখন তুমি যেটাতে রূপান্তর করতে বলবে সেটার ভিতর দ্বারা কি ভাগ করে দিবা। আর যখন তোমার দশমিক সংখ্যার ভিতরে যখন একটা দশমিক আসবে, তখন তুমি যেটাতে রূপান্তর করতে বলবে সেটার ভিত্তি দ্বারা কি এরকম ভাবে গুণ করে দিবা। গুণ করে দেওয়ার পর এটা মানটা বসাই দিবা, শুধু বাম থেকে ডান সাইডে এভাবে হিসাব করে, বাম থেকে কি ডান সাইডে হিসাব করে মানটা বসাই দিবা। তো আমরা শিখলাম দশমিক থেকে এই 3টাকে আমরা রূপান্তর শিখছি। তো আমরা শিখবো হচ্ছে 6টা রূপান্তর। তো আমরা কয়টা শিখছি, 3টা শিখছি। তো আমাদের কি আরো 3টা আছে, তো আমরা এখন ওই 3টা শিখবো। তো আমরা এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এখন আমরা শিখবো হচ্ছে, এখন আমরা শিখবো, এখন আমরা শিখলাম হচ্ছে তোমার দশমিক থেকে ওই 3টা রূপান্তর করছি। তো এখন আমরা শিখবো হচ্ছে তোমার তার উল্টাটা। এতক্ষণ শিখছি আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো এখন শিখবো হচ্ছে তোমার এই বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে, ওইটা আমরা এখন শিখবো। বাইনারি থেকে
দশমিকে রূপান্তর, বাইনারি বাইনারি থেকে দশমিক রূপান্তর। তো দেখো এইটা আমরা কিভাবে করি। এখানে তোমার একটা বাইনারি সংখ্যা দিয়ে দিবে, বলবে এটা একটা বাইনারি সংখ্যা, তুমি বাইনারি সংখ্যাকে কনভার্ট করে দশমিকে রূপান্তর করো। তো ধরো এটা একটা আমাদের একটা, ধরো আমরা একটা বাইনারি সংখ্যা নেই। তো বাইনারি সংখ্যা নেবে এখানে, এখানে বাইনারি সংখ্যা তোমার 00001। তো এটা একটা বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যাকে কনভার্ট করে তোমাকে বললে এটা দশমিকে রূপান্তর করো। তো একটা বাইনারি সংখ্যা, এটাকে তুমি কনভার্ট করে দশমিকে রূপান্তর করে দেখাও। তো এইটা আমরা কিভাবে করব। এখন তো আমরা শিখলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এখন আবার সেম ওইটাই কিন্তু উল্টাটা, বাইনারি থেকে দশমিকে রূপান্তর। তো তুমি যখন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবা, তখন তুমি এই দশমিক যে মানটা আছে, এই মানটা যে আছে, এই মানটার এদের একটা স্থানীয় মান আছে, ওই স্থানীয় মানটা তোমাকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব। তো দেখো এখানে আমরা এই মানটা নেই, যেমন 111 0 আর হচ্ছে 1। তো যখন তুমি বাইনারি থেকে দশমিক রূপান্তর করবা, একটা সিম্পল একটা শিখে দিই দেখো। আর তোমার মানে কোনো ঝামেলা নাই, এটা শিখলে পারে তোমার কাছে একদম ইজি মনে হবে। আর একটা আছে ওটা একটু কঠিন মনে হবে তোমার কাছে, কিন্তু আমি তোমাকে এখন যেটা শেখাবো একদম ইজি হবে। তো তুমি যখন বাইনারি থেকে দশমিক রূপান্তর করবা, যখন কোনো দশমিক, যখন ধরো এই সংখ্যার ভিতরে যখন কোনো দশমিক না থাকে, তখন তখন তুমি এই ওয়ানকে মনে মনে কি জিরো ধরবা। আর এই মানে তুমি ডান সাইড থেকে বাম সাইড পেলে এটাকে জিরো ধরবা, এটাকে ধরবা হচ্ছে 1, এটাকে 2, এটাকে 3, আর এটাকে হচ্ছে 4। এইগুলা কিন্তু তুমি মনে মনে ধরবা। এটা তুমি আমার পরীক্ষার খাতে লিখো না, 0 1 2 3 4। এটা পরীক্ষার খাতে আমি যেরকম লিখলাম ওরকম কিন্তু লেখা যায় না। তুমি মনে মনে হিসাব করবা, এই ডান থেকে বাম সাইডে 0 1 2 3 4 এভাবে হিসাব করবা। হিসাব করার পর তোমাকে বলছে হচ্ছে বাইনারি থেকে দশমিক রূপান্তর। তো বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো যেই সংখ্যাকে তুমি কনভার্ট করতেছো, সেই সংখ্যার স্থানীয় মানের উপর কি পাওয়ার হবে। যেই সংখ্যাকে তুমি কনভার্ট করবা, সেই সংখ্যার স্থানীয় মানের উপর কি পাওয়ার হবে। আমরা কনভার্ট করতেছি কাকে, বাইনারি সংখ্যাকে। তো বাইনারি সংখ্যার যে স্থানীয় মান আছে, সেই সংখ্যার উপর কি পাওয়ার হবে। তো দেখো এটা কেমন হবে। এটা দেখো আমি গুণ করে এখন দেখাই, যে এটা আছে তোমার কত, 1। আর আমরা বাইনারি থেকে হচ্ছে দশমিক রূপান্তর করি, তো বাইনারি ভিত্তি কত, 2। তো এখানে হবে 2। আর এইখানে দেখো কত আছে, 4। আর মনে মনে ধরছি, কিন্তু এই 4টা হবে 2 এর পাওয়ার আকারে। 2 এর পাওয়ার আকারে কি 4টা চলে আসবে। তো এটা যোগ, যোগ তারপর আবার কি 1। এই 1টার কাজ কিন্তু শেষ, এখন হচ্ছে এই 1। তো 1 গুণন এখানে হবে 2, আর এই 1 এর পাওয়ার কত, 3। এই পাওয়ারটা এখানে চলে আসবে। তুমি যদি এখানে বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করতে, তাহলে এখানে হচ্ছে তোমার 8। যদি তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, তাহলে এখানে হতো 16। তো আমরা রূপান্তর করতেছি হচ্ছে বাইনারি থেকে হচ্ছে দশমিকে। তো আমাদের বাইনারি ভিত্তি কত, 2। তো আমরা এই কারণে এখান থেকে 2 নিচ্ছি। তো এখানে দেখো প্লাস, এখানে আছে কত, 1 গুণন 2, আর এটা পাওয়ার কত, পাওয়ার আছে হচ্ছে 2। তারপরে প্লাস, প্লাস আছে কত, 0 0 গুণ 2, এরপর পাওয়ার আছে কত, পাওয়ার আছে হচ্ছে 1 প্লাস, প্লাস এখানে আছে কত, 1 গুণন 2, এরপর পাওয়ার আছে কত, 0। তো এখানে হবে 0। তো এখন এটাকে আমরা গুণ করে যোগ করে দিব। তো এটাকে আমরা গুণ করলে এখানে হয় তোমার 16, প্লাস এখানে হয়েছে 8, 8 তারপর হবে হচ্ছে তোমার 2 দিয়ে 4, এখানে 4, আর এখানে হবে 0 0, আর এটা হবে হচ্ছে 1। তো এইটাকে আমরা এখন যোগ করে দিব। যোগ করে দিলে কত হয়, যোগ করে দিলে 16, 8, আর এখানে 4, আর এখানে কত হয়, 29। এখানে এটা হবে তোমার 29। তো এইটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। তো দেখো এটা একটা বাইনারি সংখ্যা ছিল, এটা একটা বাইনারি সংখ্যা ছিল। এটাকে আমরা কনভার্ট করে এই যে দশমিকে রূপান্তর করছি। আর এটা কিভাবে করছি, এটা সিম্পল একটা ট্রিক্স। এটা তুমি এই মানগুলার উপরে ডান থেকে বাম সাইডে জিরো ধরে হিসাব করবা মনে মনে। এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম ভাবে হিসাব করবে। হিসাব করে তোমাকে, তুমি যেটা থেকে যেটাকে রূপান্তর করবা তার ভিত্তি দ্বারা, আমরা এখানে বাইনারি থেকে দশমিক রূপান্তর করছি,
এখানে আমরা বাইনারির ভিত্তি দ্বারা এটাই গুণ করছি, গুণ করে এটাকে যোগ করে দিছি, দেখো আমাদের দশমিকের ওই মানটা কিন্তু চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এইটাই আমরা আরেকটা, এখন এইটারে আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখে জিনিসটা আরো ক্লিয়ারলি ভাবে বুঝে নিই। দেখো এটা মুছে দিচ্ছি। এখানে হবে ডাবল ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান দশমিক 10 হচ্ছে 1। তো এইটা দেখো একটা বাইনারি সংখ্যা, এটা কি, এটা একটা বাইনারি সংখ্যা। তো এটাকে তোমাকে বলে এটাকে কনভার্ট করে দশমিকে রূপান্তর করো। তো দেখো এখানে কিন্তু এটা একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে, এটা একটা বাইনারি সংখ্যা, কিন্তু দেখো এই বাইনারি সংখ্যার ভিতরে কিন্তু আরেকটা দশমিক চলে আসে, কি আর একটা হচ্ছে দশমিক চলে আসে। তো এইটা কিন্তু এখন তোমার মাথায় রাখতে হবে। তো দেখো আমরা দশমিকের বাম সাইড গুলোকে কিভাবে হিসাব করছি। তো এখানে আমি অঙ্কগুলো লিখি, এখানে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান। তো আমাদের ওইটা আগেরটা দেখো, আগেরটার কথা মনে করো। তো আগেরটা তো কিন্তু আমার কোনো দশমিক চিহ্ন ছিল না। তো তোমার এই দশমিকের এই সাইডের অঙ্কগুলোকে তুমি মনে মনে উপরে এদের 0 1 2 3 4 মনে মনে এটাকে 0 1 2 3 4 এভাবে হিসাব করে ধরবা, মানে মনে মনে এটাকে তুমি ধরবা। আর এটাকে আমাদের কি আছে, এখানে আছে আমাদের দশমিক, তো দশমিক দিলাম। আর এখানে আছে কত, 1 0 হচ্ছে 1। আর এই দশমিকের পরের মানগুলোকে তুমি এই 0 1 2 এইগুলো ধরতে পারবে না। দশমিকের পরের মানগুলোকে তুমি ধরবে এখানে -1 -2 -3। তো দশমিকের এই সাইডের অঙ্কগুলোকে তুমি ধরবা 0 1 2 3 4 এইভাবে। আর দশমিকের এই সাইডের অঙ্কগুলোকে তুমি ধরবা -1 -2 আর -3 এইভাবে ধরবা। তো এইভাবে ধরে আমরা এখন এটা কি গুণ করে দেবো। তো দেখো আমরা এটাকে গুণ করি। তো গুণ করলে এখানে হবে 1 গুণন, এটাকে কাতে রূপান্তর করতে বলছে, বাইনারি থেকে কি দশমিকে রূপান্তর করতে বলছে। তো বাইনারি ভিত্তি কিন্তু এখানে আমাদের বসাইতে হবে। তো এখানে আমাদের বাইনারি ভিত্তি কত, 2। তো 2 এর উপর পাওয়ার কত হবে, 4। ওই আগেরটার মতোই, সেম আগেরটার মতোই 4 4। তারপরে হবে তোমার প্লাস, এখানে হবে তোমার 1 গুণন 2। 2 এর উপর এখানে 1 এর পাওয়ার কত, 3 আছে, 3 দেবো এখানে, প্লাস 0। তো 0 এর পাওয়ার কত আছে, 2 আছে, 2 এর উপর কি 2 হবে। তো প্লাস এখানে 1 1 গুণন 2, এখানে 1 এর উপর পাওয়ার আছে কত, 1। তো এখানে হবে 2 এর উপর কত, 1 হবে। তো প্লাস প্লাস এখানে আছে কত, 1 1 গুণন 2, 1 এর উপর পাওয়ার আছে কত, 1 এর উপর পাওয়ার আছে 0। তো দেখো আমরা এটা কিন্তু আগেরটার মতোই করে ফেললাম। তো এখানে আছে কত, এখানে এই দশমিকটা আছে, কিন্তু তুমি যখন মানে গুণ করবা, তখন কিন্তু তুমি কোনো দশমিক ইউজ করবা না। এখানে যে দশমিকটা আছে, এটা কিন্তু তোমার এখানে দেওয়ার দরকার নাই, এখানে তুমি এটা দিবা না। তো তুমি ডাইরেক্ট একদম গুণ করে দেবা। তো এখানে আমরা যোগ, এটা আছে কত, 1। তো 1, এটা আছে আমাদের কি 1। তো 1, এটা আছে আমাদের 1 গুণ 2। এখানে 1 এর পাওয়ার কত, -1। তো এখানে দিব আমরা -1, এখানে দিব কি -1। তো আমার এখানে -1 দিলাম। তো এখানে আমার জায়গা একটু শর্ট, আমি নিচে লিখি। তোমরা এটা সবসময় বাম থেকে ডান দিকে এভাবে লিখবো। তো আমরা নিচে লিখি এখানে প্লাস প্লাস, এখানে আছে আমাদের কত, 0, এই 0। তো এখানে 0 গুণন 2, 2 এর উপর পাওয়ার আছে কত, -2। তারপরে এখানে প্লাস, এখানে আছে কত, 1 গুণন 1 এর উপর পাওয়ার আছে কত, -3। তো এখানে হবে 2 -3। তো এইটাকে আমরা এখন গুণ করে দেবো। আমরা এটাকে যোগ করছি, এতক্ষণ যোগ করার সময় তুমি কোনো দশমিক দিবা না। তো এটাকে আমরা এখন গুণ করব। তো গুণ করব এখন এটাকে আমরা, তো এটাকে আমরা গুণ করলে এটার অ্যান্সার হয় তোমার 16। আর এটা হবে 2 এর উপর পাওয়ার, 2 এর উপর কি 3 আছে, পাওয়ার হচ্ছে 3 আছে, তো এখানে হবে 8 প্লাস প্লাস, এখানে হবে তোমার 0 0। তারপরে এখানে হবে তোমার 2 প্লাস প্লাস, এখানে হবে তোমার হাফ, এখানে হবে কত, হাফ। তো দেখো এখানে এখানে আছে কত, 2 এর উপর পাওয়ার আছে কত, 2 এর উপর পাওয়ার আছে তোমার -1। তো -1টা এর উপর চলে যাবে, এখানে হবে তোমার হাফ। এখানে কত হবে, এখানে হবে হচ্ছে হাফ। ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে, 2।
আর এখানে 2 যোগ 0 0, মানে 2 এর উপর পাওয়ার তো 0 আছে, তো 0 0, এখানে হবে তোমার 1। দেখি আমি এর আবার একটু দেখি, 16, এটা আর 0, 16 আর এটা 0, 2 আর হচ্ছে 1। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এটা প্লাস, এটা হবে আমাদের হাফ, এটা আমাদের হাফ হবে, এটা হাফ হবে, প্লাস এখানে হবে 2 এর উপর -2 গুণন 0, এখানে 0 হবে, প্লাস 2 এর উপর পাওয়ার হিসেবে আছে কত, 2 এর উপর পাওয়ার হিসেবে আছে তোমার 3, তো এখানে হবে 1/8। তো তুমি এখন এগুলাকে যোগ করে দিবা, এটাকে যোগ করে দিলে, এটাকে তুমি ক্যালকুলেটর, যখন তুমি এটাকে তুমি যোগ করে দিবা, তখন দেখবে অটোমেটিক এটাতে যেমন পয়েন্ট চলে আসে, দেখবে অ্যান্সারে ওরকম পয়েন্ট চলে আসবে। তো এটাকে যোগ করে দিলে অ্যান্সার হবে তোমার 27.625। তো দেখো, আমরা কি এই যোগ করার সময় কোনো দশমিক চিহ্ন দিছি? দেই নাই। গুণ করার সময় কিন্তু দশমিক, মানে এটাকে যোগ করার সময় কিন্তু আমরা কোনো দশমিক সংখ্যা দেই নাই। তো দেখো, যখন তুমি এইগুলাকে যখন তুমি যোগ করবা, যোগ করে দেখবো অটোমেটিকলি অ্যান্সারের ভিতর দশমিক চলে আসে। তো এখানে আমরা আলাদা করে কোনো দশমিক দিব না, আলাদা করে কি দশমিক দিব না। তো এটা আবার একটু আমরা বুঝাই দিই। যখন এরকম তোমার দশমিক থাকবে, ধরো এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার ভিতরে যখন এটা দশমিক থাকবে, তখন তুমি এই দশমিকের এই সাইডের অঙ্কগুলাকে হিসাব করবো, মনে মনে হিসাব করবো, 0 1 2 3 4। আর দশমিকের এই সাইডের অঙ্কগুলোকে তুমি ধরবা -1 -2 -3, এভাবে ধরবা, ধরে এটাকে কি গুণ করে দিবা। যেটাতে তোমার রূপান্তর করতে হলো তার ভিত্তি দ্বারা এটাকে গুণ করে দিবা। আর পাওয়ার হিসাবে এইগুলো ইউজ করতে হবে, পাওয়ার হিসাবে কি এইগুলো ইউজ করতে হবে। গুণ করার পর তাদেরকে যোগ করে দিবা। এই গুণ আর যোগের ভিতর কিন্তু এই দশমিকটা তুমি ইউজ করবে না। দশমিকটা যখন তুমি যোগ করে দিবা, দেখবো অ্যান্সারের ভিতর অটোমেটিকলি দশমিক চলে আসছে, অটোমেটিকলি কি দশমিক চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা বাইনারি থেকে কি দশমিক রূপান্তর করছি, তো এখন আমরা রূপান্তর করব অক্টাল থেকে দশমিকে রূপান্তর। তো এখন আমরা শিখবো যে কি অক্টাল থেকে দশমিকে রূপান্তর। তো এটা আমি মুছে দিই। এখন আমরা শিখবো হচ্ছে অক্টাল, অক্টাল থেকে দশমিক রূপান্তর। অক্টাল থেকে কি, অক্টাল থেকে দশমিক রূপান্তর। তো দেখো, অক্টাল থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব। তো ধরো এখানে একটা অক্টাল মান দেওয়া থাকবে। তো এখানে একটা অক্টাল মান, ধরো এটা একটা অক্টাল মান, যেমন 123.540। তো এটা একটা, সরি, এটা একটা অক্টালের অক্টাল সংখ্যা। তো এটা একটা কি, এটা একটা অক্টাল সংখ্যা। আমাদের বলছে যে অক্টাল থেকে দশমিক রূপান্তর, তো এটা একটা অক্টাল সংখ্যা। তোমাকে বললো এটা কনভার্ট করে, বাইনে কনভার্ট করে দশমিকে রূপান্তর করবো। কনভার্ট করে কি করব আমরা, দশমিকে রূপান্তর করবো। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করে দশমিকে কি, দশমিকে রূপান্তর করবো। তো এটা আমরা কিভাবে করব, ওটা এখন আমরা দেখি। তো দেখো, আমরা যখন বাইনারি থেকে দশমিক রূপান্তর করছি, তখন কিন্তু এরকম একটা দশমিক ছিল, মানে এটা একটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার ভিতর কি আরেকটা দশমিক আছে। তো দশমিক থাকলে আমরা কিছুক্ষণ আগে যে শিখলাম ওটা কিভাবে করলাম। তো দশমিক থাকলে এখানে, আচ্ছা আমি এখানে লিখি 1 2 123.540। তো দশমিক থাকলে তুমি এই সাইডের অঙ্কগুলোকে কি করবা, জিরো ধরবে। এটা হবে 0, এটা 1, আর এটা হবে কি 2। এটা কি তুমি মনে মনে ধরবা। আর এই দশমিকের এই এই ডান সাইডের অঙ্কগুলোকে তুমি কি ধরবা, এটাকে ধরবা -1, এটা -2, আর এটা কি -3 হবে। দশমিকের এই বাম সাইডের অঙ্কগুলোকে তুমি 0 1 2 ধরবা। আর এই ডান সাইডের অঙ্কগুলোকে তুমি -1 -2 -3 এইভাবে ধরবা। তো এইভাবে ধরে তুমি এটাকে বলছো যে আমার অক্টাল থেকে দশমিক রূপান্তর। তো অক্টালের ভিত্তি আমরা কত জানি, 8। তো 8 যে আছে, এই 8 দ্বারা এদেরকে গুণ করে দিবা। তো এখানে আমরা দেখি গুণ করি, এখানে আছে 1, 1 গুণন
তো এখানে বলছে অক্টাল থেকে দশমিক রূপান্তর, অক্টালের ভিত্তি এখানে হবে 8। আর এখানে দেখো, এখানে অনের পাওয়ার হিসেবে আছে কত? অনের পাওয়ার আছে হচ্ছে 2, এই 2টা এইখানে বসবে, 2। তো প্লাস এখানে আছে কত? 2, 2 গুণন 8, এখানে 2 এর পাওয়ার আছে কত? 1, তো এখানে আমরা 1 দিয়ে দেবো। তারপর হবে প্লাস, প্লাস এখানে আছে কত? 3 গুণন, এটা হবে 8, আর 3 এর পাওয়ার আছে কত? এখানে 0, তো 0। তো তুমি যখন যোগ করবা, যোগ করার সময় তোমার এই দশমিক চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই, তুমি দশমিক চিহ্নটা দিবা না, তুমি ডাইরেক্টলি যোগ করে দেবা। তো এখানে যোগ, এখানে কত? 5, এখানে আছে তো 5 গুণন 8, 5 এর উপর আছে কত? -1, তো এটা হবে 8 এর উপর, তো -1 দিলাম, 8 এর উপর -1। তাহলে এখানে প্লাস, এখানে আছে কত? 4 গুণন 8 -2, তাহলে হবে প্লাস 0 গুণন, এখানে আছে, এখানে আছে হলো -3, তো 8, এখানে মাইনাস কত? 3 হবে। তো এটাকে আমরা এখন গুণ করবো, এটাকে আমরা গুণ করে, তো যোগ তো আকার আছে, তো গুণ করবো এটাকে আমরা, দেখো। তো এখানে 8 আটা কত হবে? 8 আটা 64, তো এখানে হবে 64 প্লাস, প্লাস এটা হবে তোমার 8 দুগুণে কত? 16, 16 প্লাস, 16 প্লাস, এখানে হবে 3, 3 প্লাস, এটা হবে তোমার 5। এখানে ধরো 8 এর উপর আছে কত? -1, তো এই -1, এই 5টা একের সাথে হবে, 5 হচ্ছে 5, তো এখানে হবে 5/8, এখানে হবে কত? 5/8। তো প্লাস, এখানে আছে কত? 8 এর উপরে আছে কত? -2। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখো, এখানে আছে 8 এর উপর কি? -2। তো এখানে হবে 8 আটা কত? 64, তো এখানে হবে 4/64। আর এটা দেখো, 8 এর উপরে আছে কত? -3, তো 0 গুণন 8 এর উপরে আছে কত? -3 পাওয়ার আকার আছে, তো এখানে হবে 0। তো তুমি এইটাকে এখন যোগ করে দাও। তো এইটাকে যদি আমি যোগ করে দিই, তো এটার মান হবে তোমার 83.6875। এইটা হচ্ছে আমাদের মূলত দশমিক সংখ্যা। তো দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাকে আমরা কনভার্ট করে দশমিকে রূপান্তর করলাম। অক্টাল সংখ্যাকে কনভার্ট করে কি করছি? দশমিকে রূপান্তর করছি। আর এটাকে তুমি দশমিক চিহ্নর এই বাম সাইডে যেগুলো আছে, এটাকে তুমি 0, 1, 2 এটা মনে মনে হিসাব করে ধরবা। আর যাদের এটা তোমার মনে, মানে যাদের মনে থাকবে না, তখন তুমি পরীক্ষার খাতায় ওই রুল পেন্সিলটা আছে না, ওইটা ইউজ করতে পারো। মানে তোমার এই অঙ্কটা করার সময় এটাকে তুমি 0, 1, 2 এভাবে হিসাব করে অঙ্কটা করলা, অঙ্ক করা শেষ, আবার ওটা তুমি মুছে দিলা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো এখন আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে কি দশমিকে রূপান্তর করে কিভাবে। তো এটা আমি মুছে দেই। তো এখন আমরা শিখবো হচ্ছে এই হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। তো দেখো, হেক্সা হেক্সাডেসিমেল থেকে, হেক্সাডেসিমেল থেকে দশমিক রূপান্তর। তো দেখো, হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে ওইটা এখন আমরা শিখবো। তো ধরো, এটা একটা হেক্সাডেসিমাল, মানে বি, 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 আর এটা 5, আর এটা ডি, দশমিক, দশমিক এটা 48। তো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো তোমাকে বললো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে কনভার্ট করে তুমি দশমিকে রূপান্তর করো। তো তোমাকে এটা বললো যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, তুমি এটাকে কনভার্ট করে দশমিকে রূপান্তর করো। তো এটা আমরা কিভাবে রূপান্তর করবো? তো দেখো, ওই আগের নিয়মেই, ওই সেম আমরা যেভাবে করলাম আগের গুলা, এটা ওই সেম ভাবে আমরা করবো। তো দেখো, এখানে, এখানে এই দশমিক চিহ্ন বাম সাইডে যেগুলো আছে, ওইগুলাকে আমরা কি দ্বারা হিসাব করবো? সবসময় 0, 1, 2, 3, 4 এভাবে হিসাব করবো। আর এই ডান সাইডে যেগুলো আছে, ওগুলো তোমার -1 আর হচ্ছে -2, 3 এভাবে হিসাব করো। তো এখানে আছে দেখো,
এখানে আমি আবার লিখি এখানে বি 5D দশমিক এখানে আছে 48। তো দশমিকের বাম সাইডে যেগুলো আছে এটাকে কি ধরবো? 0, এটাকে 1, এটা হচ্ছে 2, মনে মনে। আর ডান সাইডে যেগুলো আছে এটা কি -1 আর এটা হবে -2। তো দেখো হেক্সাডেসিমালে যেটা ডি, হেক্সাডেসিমালে ডি এর মান কত? হেক্সাডেসিমালে ডি এর মানটা হচ্ছে তোমার এই 13। তো এখানে এখানে হবে কত? এখানে হবে হচ্ছে তোমার এটা হবে হচ্ছে তোমার 13। আর এই হেক্সাডেসিমালে বি এর মান কত? হেক্সাডেসিমালে বি এর মান এখানে আছে দেখো, হেক্সাডেসিমালে বি এর মান হবে হচ্ছে তোমার 11। তো এখানে দেখো এইটাকে আমরা এখন গুণ করব। তো বি এর মান কত আমরা জানি, হেক্সাডেসিমালে বি এর মান কত? হেক্সাডেসিমালে বি এর মান হচ্ছে 11। তো এইখানে আমরা লিখবো হচ্ছে 11। হেক্সাডেসিমালে বি এর মান কত? 11। তো এই 11টা আমরা এখানে লিখবো। তো আচ্ছা আমরা এখানে 11 লিখলাম। 11 গুণ, তোমাকে বলছে কি, তো হেক্সাডেসিমাল থেকে কি দশমিকে রূপান্তর করতে বলছে। তো হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমাল ভিত্তি 16। তো এখানে আমরা লিখবো 16। তো দেখো এখানে বি এর উপর পাওয়ার আছে কত? 2। তো এই 2টা এখানে আসবে, 16 এর উপর পাওয়ার, এখানে 16 এর উপর পাওয়ার আগে রাখবে। তারপরে প্লাস 5 গুণন 16, এখানে 5 এর বদলে কত আছে? 1 আছে, তো এখানে 1। তো প্লাস, তো হেক্সাডেসিমাল ডি এর মান কত? হেক্সাডেসিমাল ডি এর মান হচ্ছে এই যে 13। তো এখানে বসবে ডি এর জায়গায় বসবে হচ্ছে তোমার 13 গুণন 16, 16 এর উপর কি পাওয়ার আগে আসবে? 0। তো এখানে দশমিক আছে। তো আমরা যখন তোমার গুণন করব তখন কিন্তু আমরা কোনো দশমিক সংখ্যা ইউজ করব না। ওকে, ঠিক আছে। তো এখানে আছে প্লাস হবে এখানে প্লাস 4, 4 গুণন 16, তারপর পাওয়ার পাওয়ার আছে কত? -1। তো এখানে হবে -1। ঠিক আছে, এখানে প্লাস প্লাস এখানে আছে কত? 8 গুণন 16, এর উপর পাওয়ার আছে কত? -2। ঠিক আছে, আমরা -2 দিলাম। তো এইটাকে এখন আমরা গুণ করব, গুণ করে কি করব? যোগ করে দেব। ঠিক আছে, এটাকে আমরা এখন গুণ করি। তো দেখো এখানে এটাকে গুণ করলে, গুণ করে এবং যোগ করবে, তুমি যখন গুণ করবা ক্যালকুলেটর দিয়ে, এইগুলা কিন্তু তোমার সব কিছু কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়, একদম ইজি ভাবে করা যায় ক্যালকুলেটর দিয়ে। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করবো কোনগুলা? ক্যালকুলেটর দিয়ে যখন তোমার এমসিকিউ সলভ করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব, এগুলো কিন্তু তোমার ক্যালকুলেটর দিয়ে একদম ইজি, ইজি ভাবে করা যায়। কিন্তু তোমার যখন তুমি লিখিত পরীক্ষায় যখন খাতায় লিখবা, তো তখন তো তুমি ক্যালকুলেটর দিয়ে এভাবে লিখতে পারবা না। তো তোমাকে স্যারকে বোঝানোর জন্য এরকম ভাবে লিখতে হবে। তো তো এটাকে আমরা যদি তোমার গুণ করে যোগ করে দিই তাহলে এটার মান হবে তোমার 2909.28 এটা হচ্ছে আমাদের মান হবে। এটা হচ্ছে আমাদের কি মান হবে? এটা হচ্ছে আমাদের ছিল হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা কনভার্ট করে যখন দশমিকে নিয়ে আসবো তখন এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা আজকে শিখলাম কি? আমরা আজকে শিখলাম দশমিক থেকে বাকি তিনটাতে, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর, তারপর তোমার বাইনারি থেকে দশমিক রূপান্তর, অক্টাল থেকে দশমিক রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে কি দশমিক রূপান্তর। এই মোট 6টা রূপান্তর আমরা শিখছি। আর আমি তোমাদের যেগুলো শিখালাম এগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমাদের আমরা আগামী ক্লাসে আর বাকি যে আরো 6টা রূপান্তর আছে, ওই 6টা রূপান্তর আমরা আরো বাকি ক্লাসে শিখবো, মানে লেকচার 3-তে শিখবো। তো আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক ভালো লাগছে। আর রাকিব আইসিটি লার্নিং কেয়ার এটা নতুন একটা ইউটিউব চ্যানেল, তোমরা সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।